আমি তারেকের এই আন্দোলনের সাথে সংহতি জানাই এবং আমজনতার দলকে যেন অবিলম্বে নিবন্ধন দিয়ে যে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক। জনগণই সিদ্ধান্ত নেক। জনগণ যদি মনে করে যে তারেক দেশের জন্য, জনগণের জন্য ভালো কিছু করবে, তাহলে সেটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু এই জনগণের নির্ধারণের আগেই তাকে রেস থেকে ছিটকে ফেলা, এটা এক ধরনের প্রহসন। তারেক অসুস্থ হয়ে যাওয়ার আগেই, এখন দেখছি যে ৭৮ ঘন্টা, এই অসুস্থ হয়ে যাওয়ার আগেই তারেক রহমানের আমজনতার দলকে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন, এই প্রত্যাশাই ব্যক্ত করছি আজকে। তারেকের এই অনশনের সাথে আমরা দেখেছি বিএনপি সহ গণ অধিকার পরিষদ সবগুলো রাজনৈতিক দল কিন্তু তার সাথে সংহতি জানিয়েছে। এবং যখন সবগুলো রাজনৈতিক দল সংহতি জানায়, দেশের সাধারণ মানুষ সংহতি জানায়, তখন এটি আসলে শুধু তারেকের একার অনশন নয়, আমার মনে হয় এটি পুরো বাংলাদেশেরই অনশন। এই ধরনের গণমুখী, জনমুখী দলগুলোকে অবশ্যই নিবন্ধন দেওয়া উচিত। তো তারেক, আমি আশা করছি যে খুব বেশি অসুস্থ হয়ে যাওয়ার আগেই নির্বাচন কমিশন তোমার দলকে নিবন্ধন দেবে। আমিও চাই। অনেকে তো সমালোচনা করেছি, সেই কারণে হয়তো অনেকে রাগ ক্ষোভ আছে, পিছন থেকে বিরোধিতা করেছে। তো আমার সমালোচনার কারণে কেউ উল্টায় গেছে এরকম তো হয়নি আসলে। ঠিক আছে, তাদেরকেও বিবেচনা করার অনুরোধ করছি।